ব্যবসা বাণিজ্য আর জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। 2 দিন ঢাকা সফরের শেষ দিন মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতাগুলো সই হয়। পরে ভিডিও কনফারেন্সে নিজ নামে রাজধানীর কালশিতে একটি পার্ক ও একটি উড়াল সড়কের নাম ফলক উদ্বোধন করেন কাতারের আমির। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার। সেখানে কর্মরত আছে প্রায় 4 লাখেরও বেশি বাংলাদেশি। এদেশের জ্বালানি চাহিদার বড় অংশও পূরণ হয় সেখান থেকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এমন সুসম্পর্কের মধ্যেই দুদিনের সফরে সোমবার ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেদিন বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ অতিথিকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। প্রথমে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির। প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর হয়। দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে সই করে দুদেশ। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুবক ক্রীড়াক্ষেত্র ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর সই করে বাংলাদেশ এবং কাতার। ঢাকায় কালশি এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন কাতারের আমির। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।